হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 থেকে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবারের সুবিধা এবং অসুবিধাগুলি আমরা আলোচনা করব। জয়েন্ট ফ্যামিলিতে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার সাবজেক্টের জন্য নিচ্ছি 199 টাকা, অর্থাৎ একটা 199, দুটো 299, তিনটে নিলে 399 পেপার হিসাবে কিন্তু আমরা এইভাবে করে চার্জেস নিচ্ছি। তো দেরি না করে আজকেই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো, যৌথ পরিবারের বিবিধ সুবিধাগুলো কি কি রয়েছে সেগুলো একটু দেখে নেবো। প্রথমে বলছে অর্থনৈতিক অগ্রগতি সহায়ক। দেখো, একটা পরিবারের সদস্যরা কি করে, মনে করো আমি বিপদে পড়লাম, তাহলে আমার ভাই আমাকে সহযোগিতা করবে, আমার ভাই বিপদে পড়লো তাহলে আমি আমার ভাইকে সহযোগিতা করবো, এভাবে প্রত্যেকে সহযোগিতা করতে পারে। দেন সাশ্রয়ী জীবনযাপন। এবার একটা পরিবারে থাকলে পারে অনেক রকমের খরচ হয়। এবার মনে করো একটা পরিবারে 5 ভাই আছে, 5 ভাই 5 রকমের খরচা যদি বেয়ার করে, তাহলে সেই পরিবারে কিন্তু খরচাটা কম হতে পারে। তাহলে যে সুপরিকল্পিত শ্রম বিভাজন, সুপরিকল্পিত মানে কি, প্ল্যান মাফিক শ্রম বিভাজন, যে আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, এইভাবে করে সকালকার রান্না বড় বউ করবে, দুপুরকার রান্না একজন করবে, রাতের রান্না আরেকজন করবে, এভাবে একে অপরকে সহযোগিতা করে কিন্তু সেই কাজগুলো, দায়িত্বগুলো কমপ্লিট করা যায় বা পসিবল হয়। ওকে, নেক্সট বলছে সমাজতান্ত্রিক আদর্শ এবং সুনাগরিকত্বের বিকাশের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি সমাজতান্ত্রিক আদর্শের সুবিধাভোগ। বলছে সমতা ভিত্তিক বন্টন, যৌথ পরিবারের প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে কিন্তু আয় করে এবং নিজের প্রয়োজন অনুসারে কিন্তু ভোগ করারও সুবিধা পায়। একত্রিত তহবিল, দেন বলছে সদস্যদের সামগ্রিক রোজগার বয়োজ্যেষ্ঠ পুরুষ বা কর্তার পরিচালনায় একটি সাধারণ তহবিল জমা হয়, যা বৈষম্য দূর করতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুকুমার বৃত্তি সহ সুনাগরিকের সৃষ্টি, বলছে সামাজিক শিক্ষার আঙিনা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, চরম স্বার্থত্যাগ এবং উদার মনের বহিঃপ্রকাশ যৌথ পরিবারে প্রথম শিখতে পাওয়া যায়। দেন ভবিষ্যতের নেতৃত্ব, যৌথ পরিকাঠামোতে শৈশব থেকেই অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা জাগ্রত হয়, যা সুনাগরিক সৃষ্টিতে কিন্তু তোমার হচ্ছে একটা অবিকল্প ভূমিকা কিন্তু গ্রহণ করতে সহায়তা করে। এবার সামাজিক নিরাপত্তা এবং দুর্যোগের স্থায়ী বলতে পারি আমরা আশ্রয়, দুঃসময় নির্ভরযোগ্য ঢাল হয়ে পরিবার কিন্তু সহযোগিতা করে। যৌথ পরিবার একজন বিপদে পড়লো, দেখা গেলো এক ভাই বিপদে পড়লো, বাকি 4 ভাই কিন্তু ঢালের মতন দাঁড়িয়ে যায়, যে তারকে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। দেন বার্ধক্য এবং অসুস্থতায় সেবা। এবার আমি বুড়ো হয়ে গেছি, আমার একটা সেবার প্রয়োজন, তাহলে কিন্তু কি করবে, আমাকে কিন্তু সহযোগিতা করবে। কে সহযোগিতা করবে? আমার পরিবারের অন্যান্য ভাইয়েরা। আমি বার্ধক্য হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, তাহলে আমার সন্তান সন্ততি, আমার ভাইয়ের ছেলে মেয়ে বা সবাই কিন্তু একে অপরকে সহযোগিতা করবে। সম্মান এবং সুরক্ষার নিশ্চয়তা, পরিবারে কিন্তু দেখবা যে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সন্তান সন্ততিরা প্রত্যেকে সম্মান করতে শেখে, তাই না? তো ওটাই বলছে পরিবারের সামাজিক প্রতিপত্তি এবং মর্যাদা যৌথভাবে বজায় থাকে। একক কোনো সদস্যের ভুলভ্রান্তি পরিবারের বিশাল ঐতিহ্যের মাধ্যমে সহজে কিন্তু প্রশমিত হতে পারে। ওকে, তো যৌথ পরিবারের বিভিন্ন অসুবিধাও রয়েছে। কি কি অসুবিধা রয়েছে? প্রথমে বলছে ব্যক্তিত্ব বিকাশের পথে অন্তরায়, কর্তার চূড়ান্ত নির্দেশ, পরিবারের যে হেড আছে সে যা বলবে তাই হবে, এখানে তুমি নিজের থেকে পার্সোনালি কোনো ডিসিশন নিতে পারবে না, এটা একটা অসুবিধা। দেন বলছে স্বাধীনতার অভাব। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে বড় বউ দেখা গেল শাড়ি পরে, তাহলে বাকি যে যারা আছে হ্যাঁ তাদেরকেও শাড়ি পরতে হবে, এটা নিয়ম। এবার ছোট বউ চাচ্ছে আমি শাড়ি পরবো না, আমি চুড়িদার পরে কাটাবো, তাহলে সেটা পারবে না জয়েন্ট ফ্যামিলিতে। তো বিভিন্ন রকমের স্বাধীনতার অভাব থাকে এখানে। দেন বলছে শ্রম বিমুখতা এবং কলহের লালন ভূমি, তো অলসদের আস্তানা। তো এবার কি হয়, বড় বউ হচ্ছে ছোট বউ করবে, ছোট বউ হচ্ছে মেজো বউ করবে, মেজো বউ হচ্ছে অমুক করবে, তমুক করবে, দেখা গেলো সকালবেলা কেউ রান্না করতে গেল না, না খেয়ে আছে সবাই মিলে, এটা একটা সমস্যা হতে পারে। দেন বলছে ভাতৃবোধ এবং শিশুদের মধ্যে একটা ঝগড়া হতে পারে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি বড় 5 ভাই একই বাড়িতে থাকে, তাহলে মানে জায়গা জমি নিয়ে বিবাদের সৃষ্টি হতে পারে, বা ভাতৃবধূদের মধ্যে একটা কলহের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আমি বেশি কাজ করছি, আমি 2 দিন ধরে রান্না করছি, মেজো বউ তো রান্নার ঘরেই যায় না, বা ছোট বউ তো রান্নার ঘরেই যায় না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে অর্থনৈতিক জটিলতা এবং অন্যান্য বিভিন্ন ত্রুটিগুলো থাকে, যেমন মূলধন সঞ্চয়ের মানে প্রতিবন্ধক। এবার দেখা গেল ছোট ভাই চাকরি করছে, হ্যাঁ কোনো কারণবশত, বড় ভাই প্রচুর পরিশ্রম করছে, বিজনেস আছে, এবার দেখা গেলো বড় ভাই মূলধন সঞ্চয় করছে প্রচুর পরিমাণে, এবার ছোট ভাই করতে পারছে না। এবার বড় ভাই কোথাও ঘুরতে যাবে, ভাবছে আমি মানালি যাবো ঘুরতে। এবার বাকি ভাইরা কি বলছে, তুই মানালি যাবি, আমরা কি বাণিজ্যে ভাইসে আসছি নাকি? ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে একটা ডিসিশন নেওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। দেন বলছে মামলা মোকদ্দমা। এবার বাড়িতে জায়গা জমি নিয়ে, সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে পিতার মৃত্যুর পরে, সেটা একটা কারণ। দেন সম্পত্তির অপচয় এবং ক্ষতি করে,
ভাবছে এই সম্পত্তি পিতৃ সম্পত্তি, তো কি হবে আমাদের বাঁচিয়ে রেখে, সবাই ভাগ বাটোয়ারা করে যতটা পারি বেঁচে গেছে সুখে থাকি। দেন পরিবারের পরিকল্পনার পরিপন্থী বলছে সন্তানদের লালন পালন এবং শিক্ষার সমষ্টিগত দায়িত্ব থাকায় কোনো একক দম্পতি কিন্তু ছোট পরিবার রাখার কোনো বাড়তি প্রেরণা কিন্তু পায় না। এবার সাপোজ মনে করো দেখা গেলো মেজো ভাই, এবার বাড়ির মেজো ভাই আছে, এবার মেজো ভাই ভাবছে যে আমার সন্তানকে আমি ইউপিএসসি ক্র্যাক করায় আমি আইপিএস অফিসার বানাবো, সেক্ষেত্রে ভাবছে যে আমি ইংলিশ মিডিয়ামে আমার বাচ্চাকে পড়াবো, ভাবছে আর কি, ভাবনা চিন্তা করছে একটা ভালো স্কুলে পড়াবো। এবার বাকি ভাইরা কিন্তু আমাদের সন্তান সন্ততি সরকারি স্কুলে পড়ে মানুষ হলো, আর তুই এখন পড়াবি সেই অন্য স্কুলে, তো এটা হবে না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যাবে না, আমার সন্তান সন্ততিরা যে স্কুলে পড়ছে তোরও সন্তান সন্ততি সেই স্কুলেই পড়বে। এই ধরনের অনেক রকমের সমস্যা হইতে পারে জয়েন্ট ফ্যামিলিতে বা হয়। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। বাকি নোটস পত্র তো তোমরা পড়েই নিবে, মূল বিষয়বস্তুটা আমি বুঝিয়ে দিলাম। তো যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ড বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যে কোনো নোটস পত্র পেয়ে যাবে পার সাবজেক্টের মাত্র 100 রুপিস, অর্থাৎ একটা সাবজেক্ট নিলে তুমি রেজিস্ট্রেশন ফিস 99, সাথে সাবজেক্টের ফিস 100, দুটো সাবজেক্টের 299, তিনটে সাবজেক্টের 399, চারটা সাবজেক্টের 499, এইভাবে করে কিন্তু তুমি যতগুলো পেপার নেবা যতগুলো সাবজেক্টের সেই হিসাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নির্ধারিত হবে। আমাদের পুরো কোর্স ফি থাকে 1199, কিন্তু সেটা আমরা এখন ডিসকাউন্ট করে আমরা এই কোর্স ফির বিনিময়ে তোমাদেরকে কোর্সগুলো প্রোভাইড করছি। তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।